আপডেট। সেখানে আমরা আবহাওয়ার তাপমাত্রা, বর্ষা, বায়ু প্রবাহের দিক এবং ঠান্ডা এবং তার সাথে দৃঢ় কুয়াশা কেমন থাকবে, কিংবা বায়ুর প্রেশারটা এখন বর্তমান কি চলছে, কোথায় কোথায় লো প্রেশারগুলো রান করছে, আগামী দিনে কি হতে চলেছে, সব কিছু নিয়ে আপডেট নিয়ে আমি চলে এসেছি নন্দনাথ, আপনাদের সাথে ছিলাম। আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ। তো সবার প্রথমে সবাইকে বলি, যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও এবং লাইভ চ্যাটে জুড়ে যাও। তো সবার প্রথমে আজকে আমরা দেখে নেব মোটামুটি 7 দিনের তাপমাত্রা কেমন থাকতে চলেছে। আগামী দিনের তাপমাত্রাগুলো প্রথমে দেখে নেব, তারপরে 1 বাই 1 করে আমরা কিন্তু আলোচনা করব একের পর এক সব ডিটেল। তো প্রথমে আমরা চলে যাব টেম্পারেচারটা কোথায় কেমন থাকবে, এবং আগামী দিনে এই তাপমাত্রা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি কমছে। তবে তাপমাত্রা যে সেভাবে কমবে, একদম সেভাবে কমে যাবে তা কিন্তু নয়। তাপমাত্রাটা ধীরে ধীরে কমবে, ন্যূনতম তাপমাত্রাটা কমবে, তবে ঊর্ধ্বতম তাপমাত্রা সেভাবে কিন্তু যে কমে যাবে সেটা কিন্তু নয়। সেটা কিন্তু আমাদের কমতে একটু সময় লাগছে। এবং মোটামুটি তাপমাত্রাটা আমরা ডিটেল দেখে নেব কোথায় কোথায় কেমন মোটামুটি তাপমাত্রাগুলো থাকছে আগামী দিনে। এবং যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো টেম্পারেচার এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষের আমরা যেটা দেখতে পাচ্ছি 15 তারিখ অর্থাৎ কালকে সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে 30 থেকে 32 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা, এবং 32 থেকে 34 ডিগ্রিও কিছু কিছু এরিয়া বেশ গরম থাকছে একাধিক এরিয়া, এবং কোথাও কোথাও মোটামুটি 30 থেকে 32-এর কিন্তু মাঝামাঝি কিন্তু ঘোরাফেরা করবে। 33 থেকে 30, 32, 31 এরকম তাপমাত্রা দক্ষিণবঙ্গে থাকবে। এবং উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার যেখানে একাধিক এরিয়া, সেটা 24 থেকে 26 পর্যন্ত ঘোরাফেরা করে তার তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গের 15 তারিখে। এছাড়া আমরা যদি দেখি পশ্চিম তারিখে 16 তারিখে, তো মোটামুটি ম্যাক্সিমাম টেম্পারেচারটা 30-32-এর মধ্যে থাকছে দক্ষিণবঙ্গে। তবে পুরুলিয়া কিংবা পশ্চিম মেদিনীপুরের দিকে একটু তাপমাত্রাটা বেশি অনুভূত করতে পারবো, ফিল করতে পারবো। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার একাধিক এরিয়া 24 ডিগ্রি ম্যাক্সিমাম তাপমাত্রাটা রয়েছে। ন্যূনতম তাপমাত্রাটা আমি বলবো, প্রথমে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা সেটা আমি বলে দিই। তো ম্যাক্সিমাম টেম্পারেচার যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গে 17 তারিখে আমরা যদি দেখি, মোটামুটি 30 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে রাতের তাপমাত্রা 17 তারিখে। 30 ডিগ্রি রাতের তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 17 তারিখে। এছাড়া উত্তরবঙ্গের একাধিক এরিয়া 24 ডিগ্রি এবং তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি চলে আসবে। এবং সর্বনিম্ন তাপমাত্রাটা নিয়েও আমি বলবো। প্রথমে সর্বোচ্চ তাপমাত্রা যেটা হতে চলেছে সেগুলো আমি আগে বলে দেব। এবং আমরা এটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকটা তাপমাত্রার অনেকটাই কিন্তু কমতে শুরু করবে আগামী দিনে। এবং একাধিক এরিয়া যেটা দেখা যাচ্ছে 18 তারিখে তাপমাত্রাটাও সর্বোচ্চ তাপমাত্রা ওই 30-32-এর মধ্যেই ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গ। এবং উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 26-এর মধ্যেই ঘোরাফেরা করবে। 19 তারিখেও সেম কন্ডিশন, তাপমাত্রা যে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা সেটা কিন্তু কমছে না। ম্যাক্সিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম 30 থেকে 32-এর মধ্যেই ঘোরাফেরা করবে। তবে 20 তারিখ পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় ওই 32 ডিগ্রি 30 ডিগ্রির মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। 30-32, 30-32 ম্যাক্সিমাম টেম্পারেচার। 21 তারিখেও আমরা যেটা দেখতে পাচ্ছি 32-30-এর মধ্যেই ঘোরাফেরা করবে। 32 আর 30 21 তারিখের তাপমাত্রা। এবং আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে একটু গরম সমুদ্রের দিকটা 22 তারিখে আমরা দেখতে পাবো। খুব একটা যে ঠান্ডা থাকবে তা কিন্তু নয়। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রির কাছাকাছি রান করবে দক্ষিণ 24 পরগনা কিংবা একাধিক দক্ষিণবঙ্গের সব জেলাগুলো। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলো ম্যাক্সিমাম টেম্পারেচার 24-26-এর মধ্যে ঘোরাফেরা করবে। এবং 22 তারিখ 23 তারিখ পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন দক্ষিণবঙ্গে হচ্ছে না। 24 তারিখ পর্যন্ত যেটা দক্ষিণবঙ্গের জন্য সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। ম্যাক্সিমাম 32, কোথাও বা 34, কোথাও বা 31, কোথাও বা 32, কোথাও বা 30, এই হচ্ছে ঘোরাফেরা করবে, যেটা আমাদের দক্ষিণবঙ্গের একাধিক এরিয়া সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। ওভারঅল আমরা যেটা বললাম সেটা হচ্ছে 22 তারিখ পর্যন্ত আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এবারে সর্বনিম্ন তাপমাত্রা কতটা পড়বে সেটা আমি আপনাদের জানাবো। সর্বোচ্চ মানে মিনিমাম টেম্পারেচার যেটা রান করতে চলেছে, তো মিনিমাম টেম্পারেচার যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেটা বিশেষ করে পশ্চিমবঙ্গে 22 ডিগ্রি মিনিমাম তাপমাত্রা নামতে চলেছে। 22 থেকে 20 থেকে 22
20 থেকে 22-এর নিচে নামবে না। কালকে তাপমাত্রা 20 থেকে 22-23 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে একাধিক এরিয়া। 16 তারিখেও দেখতে পাচ্ছি আমরা ওই 22-23-এর মধ্যেই ঘোরাফেরা করছে, 20 থেকে 22। তো 22 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা, যেটা তাপমাত্রাটা নেমে যাওয়ার সম্ভাবনা 20 থেকে 22 ডিগ্রি 17-18 তারিখে। এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটাকে বলা হয়, সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা কমছে না, তবে সর্বনিম্ন তাপমাত্রা 17-18 তারিখ পরে 20 থেকে 22 ডিগ্রি রান করতে চলেছে। 22 ডিগ্রি 20 ডিগ্রি 20-22 ডিগ্রি রান করবে 18 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের যে তাপমাত্রা, সেই রাতের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 22 থেকে 24-এর মধ্যেই ঘোরাফেরা করবে এবং কোথাও কোথাও 20 থেকে 22-এর মধ্যে ঘোরাফেরা করবে, তবে 20-র নিচে কিন্তু নামছে না। তো সর্বনিম্ন তাপমাত্রা যেগুলো আমরা 20-র নিচে 18-র নিচে সেগুলো উত্তরবঙ্গে পাবো, দার্জিলিং, জলপাইগুড়ি একাধিক এরিয়া, কার্শিয়াং, কালিম্পং, সেখানে 16 থেকে 18 একাধিক এরিয়া সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি এবং 14 ডিগ্রি 16 ডিগ্রি সেগুলো আমরা কিন্তু পাবো। তো সর্বনিম্ন তাপমাত্রার যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 19 তারিখেও আমরা ম্যাক্সিমাম দেখছি সেই 22 ডিগ্রি 23 ডিগ্রির মাঝামাঝি ঘোরাফেরা করবে একাধিক এরিয়া দক্ষিণবঙ্গের। যেটা দেখা যাচ্ছে 20 তারিখেও যে প্রচুর তাপমাত্রা কমে যাবে তা কিন্তু নয়, সেই 22 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। 20 থেকে 22 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গে রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা 14 ডিগ্রি 16 ডিগ্রি 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 21 তারিখেও আমরা পুরো দক্ষিণবঙ্গের 20 ডিগ্রি 22 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে 21 তারিখে। এবং 22 তারিখেও আমরা যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যেই কিন্তু থাকছে সর্বনিম্ন রাতের তাপমাত্রা। এবং একাধিক এরিয়া জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমালয় তাপমাত্রা 10 ডিগ্রি 10-এর থেকে আরও নিচে একাধিক এরিয়া থাকার সম্ভাবনা রয়েছে মাইনাস ডিগ্রিতে, যেগুলো উত্তরের পাশে। 22-23 তারিখে আসামের তাপমাত্রা 16-18-তে রান করবে, 20 ডিগ্রি 18 ডিগ্রিতে রান করবে। এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা 20 ডিগ্রির ওপরেই থাকছে সর্বনিম্ন তাপমাত্রা 23 তারিখ, যেটা দেখতে পাচ্ছি আমি। 24 তারিখ নাগাদ সর্বনিম্ন তাপমাত্রাতে কোনো সেভাবে পরিবর্তন, মোটামুটি 20 ডিগ্রি 22 ডিগ্রির মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে সর্বনিম্ন। এবং সর্বোচ্চটা মোটামুটি 30, 29, 30, 31, 30, 32 এরকম হচ্ছে তাপমাত্রাটা কিন্তু ঘোরাফেরা করছে আগামী দিনে। তো মোটামুটি 24 তারিখ পর্যন্ত এটা দেখা যাচ্ছে যে তাপমাত্রার যে সর্বোচ্চ তাপমাত্রা সেখানে 31, 32 সেটা কিন্তু কন্টিনিউ থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 20 ডিগ্রি 23 ডিগ্রি পর্যন্ত যেতে পারে 24 তারিখ পর্যন্ত, যেটা দেখা যাচ্ছে তার নিচে কিন্তু নামছে না। অর্থাৎ আমাদের হঠাৎ করে যে ঠান্ডা পড়ে যাবে, সেই তাপমাত্রাটা খুব পড়ে যাবে সেটা কিন্তু নয়। মোটামুটি সব 21, 22, 23-এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে 19 তারিখের পর থেকে। 19, 20, 21, 22, 23, 24 অক্টোবরের তাপমাত্রাগুলো আপনার 20 থেকে 22-এর মধ্যেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। এটা কিন্তু মনে রাখবেন, যেটা আমি বললাম তাপমাত্রাকে নিয়ে। এছাড়া তাপমাত্রার পরে আমরা যেটা চলে যাব, তাপমাত্রার পরে বিশেষ করে বর্ষাটা কোথায় কেমন হতে পারে এবং সেটা আমি জানাবো। বর্ষার যে ইন্টেন্সিটিগুলো কি রয়েছে এবং সেটা প্রথমে আমি জানিয়ে দেবো। বর্ষার ইন্টেন্সিটি কি হতে চলেছে, প্রেসিপিটেশন অর্থাৎ বর্ষা, সেই বর্ষার ম্যাপটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ, আমি ডক্টর নন্দনাথ। আগামী দিনে বর্ষাগুলো কি হতে চলেছে তো সেগুলো ওয়ান বাই ওয়ান করে আপনাদের সামনে আমি তুলে ধরবো। বর্ষার আপডেট যেগুলো রয়েছে, তো সেই বর্ষার আপডেট যেটা বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গের 15 তারিখে আমাদের মেঘমুক্ত আকাশ, পরিষ্কার ঝকঝকে চকচকে ওয়েদার। আমরা একাধিক এরিয়া উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা একটা ডাই শুষ্ক ওয়েদার আমরা দেখতে পাচ্ছি। কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ 15 তারিখের ওয়েদারটা পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। এছাড়া 16 তারিখের ওয়েদারটাও আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই জল পাবো না, বৃষ্টির ছিটেফোঁটা নেই, আকাশ পরিষ্কার থাকছে। তবে মেঘ কোথাও দু এক জায়গায় থাকলেও বৃষ্টি কিন্তু কোথাও হচ্ছে না। 17 তারিখেও আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘমুক্ত থাকছে এবং কোথাও বৃষ্টির সেভাবে অশ্বিনী সংকেত নেই। তবে হাওয়াটাও কিন্তু খুব একটা বেশি চলবে না, একদম থমথমে পরিবেশ হয়ে যাবে, পরিষ্কার আকাশ হয়ে যাবে, একদম পরিষ্কার থাকছে ওয়েদার। এবং 18 তারিখেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক এরিয়া বৃষ্টির সেভাবে আমরা দেখা পাবো না, দু এক জায়গায় মেঘ থাকলেও সেভাবে কিন্তু জল হচ্ছে না, বৃষ্টির কোনো সম্ভাবনা 18 তারিখে নেই। তবে 19 তারিখে যেটা দেখতে পাচ্ছি দু এক জায়গায় মেঘলা ওয়েদার আমরা দেখতে যাব। 19 তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা কিংবা সুন্দরবনের দু এক জায়গায় দু এক ফোঁটা বৃষ্টি পড়তে পারে এবং মেঘলা ওয়েদার থাকবে উত্তর 24 পরগনা কিংবা কলকাতা সহ হাওড়া, হুগলি। এই 19 তারিখে একাধিক এরিয়া মেঘলা করে থাকতে পারে, কিন্তু বৃষ্টি সেভাবে পাবো না। 19 তারিখে কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা খুবই প্রবল।
19 তারিখে কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা খুবই প্রবল, এবং যেটা আমি দেখতে পাচ্ছি 20 তারিখেও আমাদের যে জল হবে তা কিন্তু নয়, বাট মেঘলা থাকার সম্ভাবনা বেশি। এবং 20 তারিখে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি দু এক জায়গায় বৃষ্টি থাকতে পারে 10 মিলিমিটার পর্যন্ত, সেটা বিক্ষিপ্ত বর্ষা থাকার সম্ভাবনা রয়েছে 20 তারিখে। এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেগুলো 10 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বর্ষার সম্ভাবনা 20 তারিখে রয়েছে। 21 তারিখে সেভাবে আমাদের জল হওয়ার সম্ভাবনা না থাকলেও তবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর কিংবা দক্ষিণ 24 পরগনাতে। বাকি জেলাগুলো সেভাবে জল হচ্ছে না 21 তারিখে। অর্থাৎ 21 তারিখে একাধিক এরিয়া যে বৃষ্টি, খুব একটা বৃষ্টি আসতে পারে তার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলে চলবে না, সেগুলো আগামী দিনে আমি বলবো। তবে মোটামুটি মেঘ মুক্ত থাকার সম্ভাবনা সব জায়গাতেই, তবে দু একটা জেলাতে মেঘ করে বৃষ্টি থাকতে পারে কালী পুজোতে, বাকি জেলাগুলো মেঘ করে বৃষ্টি থাকবে না। তবে বিশেষ করে পূর্ব মেদিনীপুর কিংবা আপনার হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা দু এক জায়গায় বৃষ্টির ফোঁটা আমরা পেতে পারি কালী পুজোতে, বাট সব জায়গায় যে কালী পুজো জল হবে তার কোনো সম্ভাবনা নেই। 22 তারিখে ওয়েদারটা অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা, যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল প্রেডিকশন ডিপার্টমেন্ট যেটা দেখাচ্ছে 22 তারিখের ওয়েদারটা অনেকটাই শুকনো ঝকঝকে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ। এবং 23 তারিখেও বিক্ষিপ্ত মেঘ থাকলেও পূর্ব বর্ধমান কিংবা পুরুলিয়া, মুর্শিদাবাদে জল হলেও আমাদের একাধিক এরিয়া 23 তারিখেও কিন্তু বর্ষা সেভাবে থাকছে না। এবং 24 তারিখে একাধিক বিক্ষিপ্ত বর্ষা বর্ধমানে থাকলেও মুর্শিদাবাদে সেগুলো না হওয়ার মতো পরিস্থিতি। তো আগামী দিনে জলটা আমাদের সেভাবেই থাকছে না, শুষ্ক ওয়েদারটা থাকার সম্ভাবনা বেশি রয়েছে। শুষ্ক ওয়েদার অর্থাৎ বৃষ্টি না হলেও মেঘ করে থাকলেও একাধিক এরিয়া শুষ্ক ওয়েদারটা আমাদের পড়ে যাবে। তাই মেঘ থাকলেও জল একাধিক এরিয়া মেঘলা থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা সেভাবে দেখতে পাবো না আগামী দিনে। 24 তারিখ পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছি, 19-20 তারিখে দু এক জায়গায় বৃষ্টি থাকলেও তারপরের দিনগুলো আমাদের জলের কিন্তু সেভাবে আমরা দেখা পাবো না। তো এবারে বৃষ্টির পরে আমরা চলে যাব বায়ুর প্রেসার। বিশেষ করে বায়ুর প্রেসারটা খুব গুরুত্বপূর্ণ, আর উইন্ড প্রেসার হচ্ছে নির্ভর করে আমাদের এই যে বৃষ্টি কোথায় অ্যাপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন হলো, এবং সেগুলো অনেকটাই ডিপেন্ড করে কিন্তু আমাদের বৃষ্টি। তাই এবারে আমরা চলে যাব বৃষ্টির আপডেটে, যেখানে আমরা হচ্ছে মানে এয়ার প্রেসারের আপডেটে বায়ুর চাপ কোথায় কেমন রয়েছে আজকে সেগুলো আমরা সবার প্রথমে দেখে নেব। বায়ুর চাপ কোথায় কোথায় কেমন রয়েছে, হ্যাঁ না, বায়ুর চাপ কোথায় কোথায় কেমন রয়েছে সেগুলো সবার প্রথমে আমি কিন্তু দেখব আজকের আপনাদের সামনে বায়ুর প্রেসারগুলো কোথায় কেমন রয়েছে। তো বায়ুর প্রেসারের যেটা টোটাল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে কোথায় কোথায় আমাদের এয়ার প্রেসারগুলো কি অবস্থাতে রয়েছে। তো বিশেষ করে আমাদের একটা সাউথ ওয়েস্ট মনসুনের রিটার্ন সেটা কিন্তু চলছে বঙ্গোপসাগরে, উত্তর পূর্ব মনসুনি হাওয়া। এছাড়া আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বাংলাদেশ 1.5 কিলোমিটার উচ্চতায় ছিল আজকে দিনের বেলা, তবে এখন সেটা খুব একটা অ্যাক্টিভ নেই। আর একটা বঙ্গোপসাগর জুড়ে ঝাড়খণ্ডের দিকে রান করছিল, তবে রাতের দিকে সেটাও দেখা যাচ্ছে না। আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বিশেষ করে আরব সাগর সেটা 1.5 কিলোমিটার সি লেভেলে রান করছে, এবং একটা লো প্রেশার 19শে অক্টোবর, যেটা এই মুহূর্তের বড় খবর, 19শে অক্টোবর একটা লো প্রেশার রান করতে চলেছে বঙ্গোপসাগরে। আগামী দিনে আমি বলেছিলাম একটা ঘূর্ণিঝড় আসতে পারে, তার কিন্তু অনেকটাই সম্ভাবনা স্পষ্ট হচ্ছে যে এখানে একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এখানে একটা ঘূর্ণাবর্ত কিন্তু একাধিকবার এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং এই এরিয়াগুলো কিন্তু অনেকটাই প্রেশার লো হয়ে গেছে, এবং এখানে অনেকটা প্রেশার লো হয়ে যাওয়ার ফলে একটা ঘূর্ণিঝড় উৎপন্ন হতে পারে আরব সাগরের বুকে। এই আরব সাগরের বুকে যেটা দেখা যাচ্ছে একটা লো প্রেশার ডেভেলপ হতে পারে, যেটা 19শে অক্টোবর, আজকে 14 তারিখ। তো যেটা দেখা যাচ্ছে 19 তারিখ নাগাদ একটা কিন্তু লো প্রেশার আরব সাগরে রান করতে পারে, এবং লাক্ষাদ্বীপ এরিয়ার ওপরে কেরালা আর কর্ণাটকের কোস্টাল এরিয়াতে, কেরালা কোস্টাল এরিয়া, কর্ণাটক কোস্টাল এরিয়া, যেটা আপনাদেরকে ম্যাপে আমি দেখাচ্ছি, এখানে আসতে পারে একটা নিম্নচাপ, এবং সেটা কিন্তু আসতে পারে নয়, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখানে একটা নিম্নচাপ কিন্তু ঘুরবে, কিন্তু কাজ করছে। এই দেখুন একটা ঘূর্ণাবর্ত কিন্তু এখানে কাজ করছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে হাওয়াগুলো আসছে লাক্ষাদ্বীপের ওপরে, এইভাবে ধাক্কা খাচ্ছে এবং কেরালার ওপরে গিয়ে চলে যাচ্ছে, এইভাবে কিন্তু ঘুরছে। মেটারটা বুঝতে পারলেন, এখানে কিন্তু ঘুরছে এইভাবে, হ্যাঁ, একদিক থেকে ঘুরে তামিলনাড়ুর দিকে, আবার এদিকে লাক্ষাদ্বীপ দক্ষিণ থেকে আবার ঘুরে গিয়ে বঙ্গোপসাগরের দিকে হয়ে আবার সে ঘুরে আসছে তামিলনাড়ুর দিকে। অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত এইভাবে কিন্তু ঘুরছে, এইভাবে কিন্তু ঘুরছে। তাই এখানে আগামী 48 ঘন্টায় কিন্তু ওয়েদার অনেকটাই
খারাপ হতে চলেছে। তো বায়ুর প্রেশার এছাড়া আমরা যদি দেখি মোটামুটি আমাদের দিকে বায়ুর প্রেশারটা সেভাবে প্রবলেম করবে না, তবে বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু বায়ুর যে চাপ সেটা কিন্তু অনেকটাই হালকা হয়ে সে কিন্তু অনেকটাই পাল্টে যাবে, যেটা সাইক্লোনিক সার্কুলেশনগুলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক সাইক্লোনিক সার্কুলেশনগুলো ধেয়ে আসে এবং সেগুলো একটা বড় প্রবলেম ঘটায়। তো বায়ুর প্রেশারটা আপনারা দেখলেন যে কিভাবে এখানে বায়ুর প্রেশারটা ধীরে 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 লো হচ্ছে। তো এটা বিশেষ করে বায়ুর প্রেশার আমাদের এরিয়াতে এখন বায়ুর প্রেশার যেটা রয়েছে বর্তমানে বায়ুর প্রেশার সেটা বিশেষ করে আমাদের কলকাতাতে 1008-এর কাছাকাছি ঘোরাফেরা করছে। রাতের বায়ুর প্রেশারটা প্রায় 1008 মিলিবার, 1008, 1009, 1007 মিলিবার এরকম কিন্তু ঘোরাফেরা করছে আমাদের পশ্চিমবঙ্গের বায়ুর প্রেশার। এবং লো প্রেশারটা বিশেষ করে সমুদ্রের দিকটা রয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে লো প্রেশারটা রয়েছে, উত্তর বঙ্গোপসাগরের দিকে নয়। দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর যেখানে গরম অধিক থাকার ফলে সেখানে লো প্রেশারগুলো বিশেষ করে দক্ষিণে ইকুয়েটরিয়াল এরিয়াগুলো সেগুলো বেশি গরম হচ্ছে এবং বেশি লো প্রেশারগুলো ডেভেলপ হচ্ছে। এবারে আমরা যেটা দেখে নেব বায়ুর প্রেশারের পরে যেটা নিয়ে কথা বলবো, বায়ুর প্রেশারটা বললাম আপনাদেরকে, আপনাদের রেনটাও আমি বলে দিয়েছি যে জল কিন্তু হচ্ছে না, তাপমাত্রাও বলে দিলাম। এবারে আমি আপনাদেরকে বলবো বিশেষ করে যেটা বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কুয়াশা কিংবা ক্লাউড কভার, যেটা আমরা কুয়াশা ডিও পয়েন্ট সেটা নিয়ে কথা বলবো। বিশেষ করে আমাদের যে আমাদের শিশির বিন্দু যে ঘটনা, শিশির বিন্দু আমাদের এই সময় অনেক জায়গাতে শিশির হতে পারে, সেগুলো নিয়ে একটু আমি আপনাদের সাথে আলোচনা করব। যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের আকাশে একাধিক আকাশ, পরিষ্কার আকাশ থাকলেও আমরা যদি মেঘালয়ের দিকে যাই, মেঘালয়ে আমাদের রাতে কিন্তু কুয়াশা পড়ছে এবং ডিওর মাত্রাটা অনেকটাই বেশি এখানে মেঘালয়তে। এছাড়া একাধিক এরিয়া যেটা দার্জিলিং, সিকিম এবং ভুটান, সেখানে ডিওর মাত্রাটাও কিন্তু বেশি রয়েছে, কুয়াশা কুয়াশা ভাব। মণিপুরে এবং নাগাল্যান্ডের একাধিক এরিয়া কুয়াশা কুয়াশা ভাব এবং সেখানে একাধিক এরিয়া মেঘালয়ের কুয়াশা কুয়াশা ভাগ। ডিও পয়েন্ট কিন্তু ভালোই কিন্তু রয়েছে একাধিক এরিয়া, যেখানে ডিও পয়েন্টগুলো আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে এখন সেভাবে ডিও না পড়লেও আগামী দিনে কিন্তু ভালোই ডিও পড়বে। জলীয় বাষ্প থাকলে, ঠান্ডা হয়ে গেলে, তাপমাত্রা কমে গেলে তখন সেগুলো ধীরে ধীরে জলীয় বাষ্প আকার নিয়ে থাকতে পারে না, সে ধীরে ধীরে সেগুলো জলে রূপান্তর হয়ে যায় এবং সেই ঘটনাগুলো আগামী দিনে ঘটবে। এখন এত হুটোপাটার কিছু নেই, কুয়াশায় সেভাবে কিন্তু এখনো পড়েনি। কুয়াশাগুলো আরও কয়েকটা দিন পরে পড়বে, যখন তাপমাত্রাগুলো আরও অনেকটা কমে যাবে তখন আমরা একাধিক এরিয়া কুয়াশাগুলো বেশি দেখতে পাবো। তাই এখন কুয়াশা নিয়ে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, সিকিম, ভুটান, এইগুলো মেঘালয়, এই সমস্ত জায়গাতে কিন্তু কুয়াশার মাত্রাটা অনেকটাই বেশি এখন থেকেই পড়তে শুরু করে দিয়েছে। দার্জিলিংয়ের কুয়াশা, ভুটানের কুয়াশা কিংবা মিজোরামের কুয়াশা কিংবা পশ্চিমবঙ্গের একাধিক এরিয়া, উত্তরবঙ্গের দিকে যেগুলো কুয়াশা হচ্ছে সেখানে কিন্তু কুয়াশা আমরা দেখতে পাবো। তবে আগামী দিনে কুয়াশা পড়বে, সেগুলো নিয়ে আমি আলাদা আপডেট আপনাদেরকে জানাবো। তাই কুয়াশা আমাদের কিন্তু থাকতে পারে, এটা কোনো নতুন কিছু নয় এবং একটা আবহাওয়ার তত্ত্বে এই ক্লাউড ডিও পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এবং হিউমিডিটি যদি আমরা দেখি, বিশেষ করে যেটা আমরা হিউমিডিটি আর্দ্রতার কথা বলি, যদি আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি যে আর্দ্রতার পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ সেটা কিন্তু খুব একটা যে কম আছে বায়ুমণ্ডলে, ধীরে ধীরে কমছে, শুষ্ক হচ্ছে যত জলীয় বাষ্পের মাত্রাটা কমবে। তবে আপাতত রাতের আমরা যেটা দেখতে পাচ্ছি জলীয় বাষ্পের মাত্রা প্রায় 77%, 75% রয়েছে, অর্থাৎ কোথাও কোথাও 81% ওয়াটার ভেপার কিন্তু রান করছে। এবার এইসব এরিয়াতে যদি জলীয় বাষ্পগুলো বেশি, তাপমাত্রা কমে যায়, যদি ঠান্ডা হয় তখন সেখানে কিন্তু শিশির পড়ার সম্ভাবনাগুলো অনেকটাই বেশি হয়ে যাবে। তা আগামী দিনে শিশির পড়তে পারে, জলীয় বাষ্প থাকলে সেখানে ঠান্ডা হলে সেখানে শিশির পড়ার সম্ভাবনাগুলো বেড়ে যায়। পশ্চিমবঙ্গে জলীয় বাষ্পের মাত্রা আমাদের থেকে আরও বেশি রয়েছে, কোথাও বা 80, কোথাও 84, কোথাও 86% জলীয় বাষ্প এখনও পর্যন্ত বাতাসে রয়েছে। অর্থাৎ ড্রাই ওয়েদার যে হয়ে গেছে তা কিন্তু নয়, ড্রাই হওয়ার প্রসেসে রয়েছে এখনও আমাদের নমিযুক্ত হাওয়া এবং ড্রাই এখনও কোনো কিছু লক্ষণ কিন্তু আমরা দেখতে পাইনি যে ড্রাই হয়ে গেছে ওয়েদার। ড্রাই যখন হবে ঠোঁট আরও ফেটে যাবে, ক্লিয়ার? তো এখনও পর্যন্ত জলীয় বাষ্পের পরিমাণ 72, 74, 75% যে শো করছে, অলরেডি জলীয় বাষ্প এত পরিমাণ কিন্তু রয়েছে। এবারে যেটা কথা বলবো বাংলাদেশকে নিয়ে,
নদীমাতৃক দেশ, বাংলাদেশে একাধিক এরিয়া জলীয়বাষ্প 80%-এর উপর রয়েছে এবং সেখানে ঠান্ডা পড়লে কুয়াশার মাত্রাগুলো এবছরে আমরা বেশি দেখতে পাবো বাংলাদেশে। তো এরকম একটা আপডেট কিন্তু বাংলাদেশের জন্য রয়েছে, বিশেষ করে এই কুয়াশা নিয়ে আলাদা করে ভিডিও অলরেডি করব। এবং আর্দ্রতার মাত্রা, সমুদ্র যেখানে, জল যেখানে বেশি থাকে, আর্দ্রতার মাত্রাগুলো সেখানে আমরা কিন্তু বেশি দেখতে পাই। এবং মেঘে ঢেকে যাওয়া ক্লাউড যে কভার, বিশেষ করে আমাদের মেঘে ঢেকে যাওয়ার মেঘের আচ্ছাদনটা কেমন থাকবে পুরো পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি, বিশেষ করে আগামী 19 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ বেশ পরিষ্কার আকাশ থাকবে, মেঘমুক্ত আকাশ থাকবে। মেঘ করতে পারে দু এক জায়গায় বীরভূম কিংবা মালদার দু এক জায়গায় মেঘ করতে পারে, তবে সেক্ষেত্রে কোনো মেঘই কিন্তু কাজে দেবে না। 19, 20, 21 তারিখেও আবার অনেক জেলাতেই জল কিন্তু পাবেন না কালী পুজোতে জল থাকলেও সেগুলো দু এক জায়গায় থাকতে পারে, দক্ষিণ 24 পরগনা কিংবা পূর্ব পশ্চিম মেদিনীপুর। বাকি জেলাগুলো সেভাবে জলের সম্ভাবনা নেই বললেই চলে, তবে দু এক জায়গায় মেঘ থাকতে পারে। তাই মেঘলা ওয়েদারের মধ্যে একাধিক এরিয়ায় কালী পুজোর কিন্তু নির্ঘণ্ট যেটা হচ্ছে আপনার সম্পন্ন হওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে। তবে একাধিক জেলা জলের সম্ভাবনা কালী পুজোতে নেই বললেই চলে। যেমন আমি গেস করেছি আপনাদের বলছি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কিংবা নদিয়া জেলা কিংবা হুগলি জেলা, হাওড়া জেলা, একাধিক এরিয়া জল কিন্তু কালী পুজোতে হবে না। এবং অনেক সময় দু এক জায়গায় মেঘ থাকতে পারে, সেখানে দু এক জায়গায় বৃষ্টি হলেও সব জায়গায় যে জল হবে তা কিন্তু নেই। বাট জলের ইন্টেন্সিটি একেবারে নেই বললেই চলে। কালী পুজোর আবহাওয়া এখনও পর্যন্ত যে আপডেটটা আসছে, জল না হওয়ার সম্ভাবনা, তবে দু এক জায়গায় একদম যে হবে না বলে দেওয়াটা তাও ভুল হতে পারে। তবে মেঘ থাকলে, যখন মেঘ তখন শীতকালের মেঘ যেখানে সেখানে